আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো তালের পিঠা, তালের বড়া অবশ্যই খেয়েছেন, কিন্তু আজ আমি বানাবো তালের জিলাপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে এরকম একটি ছোট বোলে তালের পাল্পটা নিয়ে নিয়েছি। এখানে 1 বোল মতো তালের পাল্পটাকে দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে এরকম সাইজে, যেমন স্ক্রিনে দেখানো হচ্ছে সেরকম ছোট একটি বাটির 1 বাটি মতো ময়দা। তারপর কিছুটা কম 1 বাটি মতো চালের আটা। তারপর এটাকে ভালোভাবে মিশ্রণটিকে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু একবারে অনেকটা জল ব্যবহার করলে হবে না। দেখুন স্ক্রিনে যেমন দেখাচ্ছি আমি অল্প অল্প করে জল ব্যবহার করেছি আর এটাকে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু ভিতরে দানা দানা রয়ে গেলে হবে না। এরপর এরকম একটি ছোট বাটির ওপর একটি এরকম কাপড় নিয়ে তাতে ছোট্ট মতো একটি ছিদ্র করে অল্প অল্প করে এই তালের যেইটাকে আমি মিক্স করেছিলাম মিশ্রণটি সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ দিয়েছি। তারপর এটা একটা পুঁটলির আকারে করে নিয়েছি, যাতে জিলাপিটা প্যাঁচটা করতে সুবিধা হয়। তারপর দেখুন স্ক্রিনে যেমন দেখানো হচ্ছে এটাকে কিন্তু এরকম পুঁটলির আকারে প্রথমে এটাকে একভাবে একটু পুঁটলির মতো করে জড়িয়ে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে এটাকে জিলিপির যেমন শেপ হয় সেরকম শেপ দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ পর্যন্ত ডিপ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আমি ছবিতে যেমন দেখাচ্ছি সেরকম লালচে আকারের হয়ে যায়। আমার কিন্তু এখানে জিলিপিগুলো করা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি চিনির রসের মধ্যে ডুবিয়ে দেব। আপনারা চাইলে মিষ্টির রসও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে মিষ্টির রস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের জিলিপির পরিমাপ অনুযায়ী চিনি রস করে সেটার মধ্যে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। এভাবেই কিন্তু জিলিপি খুব সহজ উপায়ে আমি বানানো আজকে দেখিয়েছি। আপনারা চাইলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখতে যেমন সুন্দর হয় তার থেকে খেতে খুবই সুন্দর হয়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন। যদি আপনারা কোনো নতুন ধরনের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।